আহো বাতিজা আহো। ও এটা খুলে পড়ে গেছে। হ্যাঁ পুরো আমি তো আস্তে আস্তে আসছি। রাত্রেবেলা যে 12টা একটা সঙ্গে সাউন্ডটা করো, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, জাস্ট খুলে গেছে, উড়ে বেরিয়ে চলে গেছে। এই যে গাইজ এখান থেকে বাইকের লুকগুলো চেক করো। ডিউক 200, 390 V3, 390 V2। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিথি রাইডার। সো গাইজ আজকে বেরিয়ে পড়েছি গ্রুপ রাইডে। অনেকদিন পর আবার একসঙ্গে রাইড চলে এসেছি লোকেশনে, মিট আপ পয়েন্টে। A few moments later. किस केस रे? ये फंस गया सीएम। अब तू गया बेटा, अब तू गया। लाइसेंस এই স্যার হাবড়া যাবো স্যার, হাবড়া হাবড়া। ভাই সাহেব পুলিশ ধরেছে, ভয় পেয়ে গেছি আমি ভাই। যখনই আমি বুঝতে পেরেছি আমাকে দাঁড় করাচ্ছে, ঠিক সেই টাইমে ভাই গিয়ার 6 গিয়ারে তুলে দিয়ে আমি গাড়ি পুরো মানে কিল সুইচ অফ করে দিয়েছি। ক্যামেরা দেখে ভাই ছেড়ে দিল জানি না, তবে আমি বেঁচে গেছি। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম ভাই, ভাবছিলাম ফাইন হবেই হবে। ও ভাই বেঁচে গেছি, বেঁচে গেছি। ক্যামেরাও গাইস অফ ছিল, মানে আমাকে আমি যেই দেখছি ভাই দাঁড় করাবে আমাকে, আমি ক্যামেরা অন করে নিয়েছি। একবার মন চাইছিল যে না ব্যাক করে চলে যাই, বাট আমি ঘুরে যাইনি। আমি ভাবছি ঠিক আছে ক্যামেরা তো সাথে রয়েছে, যাই দেখা যাক কি হয়। যাই হোক লাইসেন্সটা জিজ্ঞাসা করলো, বললাম আছে, ব্যাস বলছে দেখা দেবে না, ব্যাস ছেড়ে দিয়েছে। যদি বাই চান্স বলতো যে ভাই এক্সজস্ট মডিফাইড করা, তাহলে তো খেল খতম। কিন্তু গাইস সাউন্ড বোঝার আগে আমি 6 গিয়ারে গাড়ি তুলে দিয়ে একদম পুরো কিল সুইচ অফ করে দিয়েছি আমি। তো জানি না গাইস আজকে কোন দিকে যাচ্ছি, কোন লোকেশনে যাচ্ছি। তো চলো দেখা যাক এরা কোন দিকে যায়। এদিকে এদিকে নকপুলে, ওরা এদিকে যাবে তো, ওরা এদিকে আসবে তো, ওই তো। ও তো গাইস সবাই চলে এসছে, আর আজকে যাচ্ছি নকপুলের দিকে। সামনে ভাই পুলিশ রয়েছে, একবার পুলিশ আমাকে ধরেছে, আর এখন আবার ভাই ওই রোডে যাচ্ছি, জানি না এখন আবার ধরবে কিনা। এতগুলো বাইক একসঙ্গে যেতে দেখলে তো ভাই অবশ্যই ধরবে। ও হুইলি আবার চেক করো, হুইলি। ও ভাই কত সুন্দর তুলে দিল হুইলিটা। কি হলো? अंड पे जाके लगी है, मतलब व्हीली पे जब लैंडिंग हुआ ना, भाई टैंक पे मेरा अंड पे जाके टकरा गया था। ও ভাই গাইস সামনে কিন্তু পুলিশ আছে, ঠিক আছে, আমাকে আসার সময় একবার ধরেছিল, আর এখন যাচ্ছি ভাই, এখন হয়তো আবার ধরতে পারে। এতগুলো বাইক একসঙ্গে যাচ্ছি তো জানি না গাইস কি অবস্থা হবে। সামনে গাইস আর একটা টার্নিং ঘুরলেই সামনেই পুলিশ রয়েছে, এখন জানি না কি করবে। আমাকে একবার ধরেছিল আসার পথে ভাই, আমার গাড়িতে মনে হয় দেখেও রেখেছে। তো আমি গাইস বেশি সামনে যাবো না, আমি পেছনে পেছনেই থাকবো। যদি ধরে ভাই ওদের আগে ধরবে। একসঙ্গে গাইস এইভাবে গ্রুপ রাইডে বেরালে ভালোই মজা লাগে। সব পরপর যখন বেরানো হয় না, পেছন থেকে হেভি লাগে। এখন ডিউক আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে পুলিশের গাড়ি গাইস, ও ভাই সব পরপর বেরাচ্ছে দেখো।
তো গাইস এখন ডাক্তারখানার মোড়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখন এখান থেকে যাব সবাইকে নিয়ে তেঁতুলিয়া রোডে। এই কি আমার তেলও কম রয়েছে, ঠিক আছে। আর সবাই ভাই এদিক ওদিক হয়ে গেছিলো, এদিকে আসতে কি একজন চলে গেছে চারঘাটা রোডে, একজন চলে গেছে বসিরহাট রোডে। তো সবাই আবার এক জায়গায় হলাম, এখানে দাঁড়িয়ে ওয়েট করলাম, সবাই চলে এসছে। তো এখানে দেখো বাইকও সুইচ করে নিয়েছে, রাত চলে এসছে এনেছে। আর গুগল বাবা চলে গেছে ডিউক 390-তে, ও আর হুইলি দিচ্ছে ওই গাড়িতে। আমাদের এখানকার মধ্যে বাইক চালাতে গেলে এটা সব থেকে বেস্ট। ও ভাই চলো চলো সামনে। খুলে গেল কি করে? সামনে গ্যারেজ জানা যায়, গ্যারেজের সঙ্গে বাড়ি, যদি দেখো দোকান বন্ধ, তাহলে দেখানো বা নাম সুমন। ওকে থ্যাংক ইউ। এটা খুলে পড়ে গেছে। হ্যাঁ পুরোই পুরো, আমি তো একদম আস্তে আস্তে আসছি, পুরো আমার ক্যামেরা রেকর্ড পুরো ভাগে ভাগে উড়ে উড়ে চলে গেল। আমি তাই বলি যে সবাই থেমে গেছে, বিষয় কি? রাত্রেবেলা যে 12টা একটা সময় যে সাউন্ডটা করো, ওইটা আমরা এই রাস্তায় এসেছি 6 মাস বাদে, আমরা যাচ্ছি ঘুরতে ওদিকে। ঠিক আছে, আমরা থোড়ি না সাউন্ড করবো। রাত্রেবেলা যে ওই সাউন্ডটা করে না, যাদের হার্টের প্রবলেম বা হ্যাঁ। কি মুশকিল হয়। দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। চলাবো কোথায়? এই জন্য ব্যাগ দরকার ছিল, ব্যাগ নিয়ে আসলে এটা হয়ে যেত। বাড়ির থেকে চলে আসছে। আমি দেখি নাই যেটা পড়ে গেছে, আমি খেয়াল করি না যে এক্সস্ট খুলে গেছে। পাওয়ার ব্যাংক নিয়ে আসতে তোরে উপর চার্জ শেষ হয়ে গেছে। আমার ব্যাটারিতে যদি খাটতো তাহলে ধার দিতাম। নিচে দিয়ে কি করে খুললো? হ্যালো, তুই পেছনে আয়, তোর সামনে থাকতে হবে না, তুই পেছনে আয়। যাই হোক, এক্সস্ট ঠিক করে টাইট করা ছিল না, তার জন্য এক্সস্ট খুলে গেছে। রানিং গাড়ি থেকে এক্সস্ট খুলে পড়ে গেছে। ওই দু তিনবার হুইলি মেরেছে না, হুইলি মারলে তো গাড়ি নড়ে যায় না। না না, ও তো মেরেছে। কোন না টাইট দিতে গেছিল? ও তো অন্য নাট, ওই ছোট একটা ওই চেনের এই সাইডে একটা নাট ছিল, ওই নাটটা। ওই হুইলি মারতে গিয়ে এক্সস্ট নড়বড় হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট খুলে গেছে, উড়ে বেরিয়ে চলে গেছে। এই যে খুলে বেরিয়ে চলে গেছে, সারপ্রাইজ তো হচ্ছে। ভাই তুমি কি বলো? শুল্ক চলা গিয়া আর রাত জোরে চলে গেল গাড়ি নিয়ে। গ্যারেজের সামনে, আরে এটা পিছনে, এটা দেখো হচ্ছে একদিকে, কিন্তু এটা চলো গ্যারেজ চলো। গ্যারেজ কোথায়? এখানে হুইলি মারলে সবাই খারাপ বলবে, বুঝলে, সমস্যা। এমনি বাইকে সাইলেন্সার খুলে পড়ে গেছে, তারপরে যদি আবার হুইলি মারে না, লোকে বলবে যে যারা সব এইভাবে গাড়ি চালায়, ঠিক আছে, খারাপ বলবে। ওই ভিডিওতে দেখে নিও, ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, তোমার ভিডিও দেখতে পাবে এই ভিডিওতে। কালকে ভিডিও দেখবে, তোমার চলে এসে। ওই এমনি এক্সস্ট খুলে পড়ে গেছে, তো তারপর হুইলি মারলে এই লোকজন বলবে, সব খারাপ বলবে, ঠিক আছে। ওই ভিডিওতে দেওয়া আছে, দেখবা, ভিডিওতে আছে। বুঝতে পারছো গাইস, রানিং গাড়ি থেকে এক্সস্ট খুলে পড়ে গেছে। আর আমিও খেয়াল করিনি, আমি একটু আগে ছিলাম, হুট করে দেখলাম যে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, ব্যাস, তারপর এসে দেখি ওই সিন, এক্সস্ট খুলে পড়ে গেছে। এবার এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কারণ যদি কেউ ওখানে থাকতো পিছন দিয়ে উঠে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখা যাক, এই গ্যারেজে হয়তো কাজ হয়ে যেতে পারে। গাইস, এখান থেকে বাইকের লুকগুলো চেক করো। ডিউক 200, 390 V3, 390 V2, আর NS এর কাজ চলছে, NS। তো গাইস, ওখানে NS 160-র কাজ চলছে, ওখানে যেটা সাইলেন্সার খুলে গেছিলো, ওখানে ও সাইলেন্সার লাগাচ্ছে। আর এখানে আমাদের বাইকগুলো লাইন আপ দিয়ে দিয়েছি। এখানে দেখো সবাই থাম্বনেল শ্যুট করছে। এখান থেকে দেখো ভাই, ফুল জোশ।
ভাগ্যিস ওই এক্সস্টটা দেখা গেলো খুঁজে পাই, মানে দেখা গেলো জয় যদি না থাকতো। ও পিছনে ছিল বলে দেখতে পেয়েছে, আমিও টেনে বেরিয়ে যাচ্ছিলাম, আমার বলছে দাঁড়া দাঁড়া, তারপর আমি এসে দেখি এক্সস্ট পড়ে রয়েছে। তো গাইস ফাইনালি এক্সস্ট লাগানো কমপ্লিট। তো গাইস আজকের ব্লগটা গাইস এখানেই সময় নষ্ট হয়ে গেল। আজকে যারা কথা ছিল তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত, বাড়ি যাবো অজয়, ওই ডাক্তারখানা মোড় থেকে ডান দিকে যাবো। ওইখানে রাস্তাটা পড়ে ডাক্তারখানা মোড়ের থেকে ডান দিকে। ওই দেখো ভাই জাস্ট লাগিয়ে পারলো না, আবার হুইলি মারা শুরু। মানে জাস্ট লাগিয়ে পারলো না, হুইলি শুরু, বলা যায় না ভাই, আবার খুলে যেতেও পারে। তো ভাই জানি না আজকের ব্লগটা কেমন হলো না হলো। ওখান থেকে আমি বাড়ি চলে যাব, আর ওরা ওদের মতো ওদিক দিয়ে বেরিয়ে যাবে, কারণ আজকে ওরা আমাদের এখানে এসেছিল। গাইজ দেখো চাতরা স্কুল, স্কুলের সামনে দিয়ে এখন যাচ্ছি। ও এই হয়েছে, ঠিক আছে তাহলে। তো গাইস এরা এখন বেরিয়ে যাবে। তোমার এদিক দিয়ে চলে যাবা, এদিক দিয়ে যাবা, আমি তাহলে ডাক্তারের মধ্যে বেরিয়ে যাবো ডান দিকে। তাহলে বাই লাভ ইউ জান, লাভ ইউ, ঠিক আছে, টাটা টাটা। কই ঠিক আছে। তো গাইস এরা এই পাশ দিয়ে বেরিয়ে গেল, আর আমি চলো বাড়ির দিকে যাবো এবার। আজকের ব্লগটা জানি না গাইস কেমন হলো, ভালো হলো কি খারাপ হলো ভাই তোমরা দেখতে পেলে। যার কথা ছিল তেঁতুলিয়া ব্রিজে, ওদেরকে ওখান থেকে নিয়ে আসছিলাম যে চলো তেঁতুলিয়া ব্রিজে যাওয়ার দিকে যাবো, এদিকে রোডটা ভালো, বাইক চালাতে ভালো, বেশ মজাও লাগবে। তো এদিকে ভাই যাওয়ার প্ল্যান ছিল ভাই, মাঝ রাস্তায় এনএসের সাইলেন্সার খুলে পড়ে গেছিলো রানিং গাড়ি থেকে, তো ওটাকে লাগাতে লাগাতে আবার বেশ কিছুটা লেট হয়ে গেল। এখন দেখো 3:12 বাজে, মানে অনেকটা লেট হয়ে গেছে। তো তারপর ওরা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ওরাও বাড়িতে যাবে অনেক দূর। তো এখান থেকে আমিও বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো মেলা গাইস, মেলা মনে হচ্ছে শেষ, মিলনবীথি মেলা হচ্ছিলো এখানে। তো আই হোপ গাইস তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে গাইস সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।